টাইগার কোথায়? হ্যালো এভরিওয়ান, ইপসিতাস ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা পৌষ সংক্রান্তি। আর এই দেশের বাইরে থাকার জন্য বেশিরভাগ উৎসবের দিনগুলোই যেন একই রকমভাবেই কেটে যায়। তো আজকে ভাবলাম একই রকমভাবে কাটিয়ে আর লাভ নেই, এই ইতালিতেই পৌষ পার্বণটা একটু ছোট্ট করে পালন করেই ফেলি। সকালের দিকটা একটু ছাদে এসেছিলাম গাছগুলো কেমন আছে দেখতে। কাল রাতে ভীষণ ঝোড়ো হাওয়া দিয়েছে, কিন্তু এত কনকনে ঠান্ডা পড়েছে একদম বাইরে আর থাকা যাচ্ছে না। চলুন ভেতরে যাই, গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে এখন ওই সকাল 10:30 মতো বাজে, আর এখন আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। সুমন দেখছি বাইরে থেকে এই চকলেট রোলগুলো এনেছে, আমার খেতে ভীষণই ভালো লাগে। ওকেও একটু দিয়ে দেব, ওরটা ভ্যানিলা আর আমারটা চকলেটের ওপর আছে। আর তার সাথে এনেছে কিছু ফ্রেশ স্ট্রবেরি। আমি স্ট্রবেরিটা খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার থালাটাই নিয়েছি। আর ও খুব একটা পছন্দ করে না, ও চা এই সমস্ত দিয়েই খাবে। বাড়িতে পিঠে পুলি বানাবো বেশ অনেক দিন ধরেই মাথায় আছে। তো সুমনকে বলেছিলাম চালের গুঁড়ো কিনে আনতে। ভেবেছিলাম কোথায় পাবো না পাবো, কিন্তু দেখছি ও ঠিক এনেছে। সকালবেলা আপনাদের সাথে কথা বলার পর তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো একটুখানি রেস্ট না নিতে নিতেই দেখছি সন্ধে হয়ে গেছে। আর ইতালিতে এই শীতকালে এত ঠান্ডা পড়ে, তো বাইরে বেরোনোটা খুব কমে যায়। আর বাচ্চাদের জন্য এটা খুবই কষ্টকর, কারণ ওরা একটু বাইরে এই সময় খেলতে টেলতে বাইরে ঘুরতে ভালোবাসে। সেজন্য বেরোনো হয় না বলে বাইরেটাই এই ম্যাট পেতে মিওকে একটু ওর প্লে স্টেশন মতো করে দিয়েছি, যাতে ও ওর টাইমটা এনজয় করতে পারে। কি করছো তুমি? কি নিয়ে খেলছো? মায়ের মেকআপ ব্রাশ নিয়ে? ঠিক আছে, একটু পড়াশোনা করে নিই আমরা, চলো পড়াশোনা করে নিই। ঠিক আছে, তুমি আমার টাইগার কোথায় দেখিয়ে দাও তো। এখানে টাইগার কোথায় গো? টাইগার কোনটা? না 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 না, টাইগার কোনটা? না, ওটা টাইগার না। টাইগার কোথায়? টাইগার, হ্যাঁ বললে হবে, বলো কোথায় বলো। হ্যাঁ, তুমি ঠিক জায়গায় হাত দিয়েছো। আর মিওকে একটু বল খেলবে। মিওর বইটা একবার দেখাবে নাকি? মিও একবার দেখাবে নাকি বইটা? অ্যানিমাল ফাইন্ড অ্যান্ড সিক। এটা অ্যানিমাল ফরেস্টের, এটা ফার্ম। মিও খুব মন দিয়ে পড়াশোনা করছে নাকি বাবা? ওরে বাবা, ওরে বাবা, দেখি মিও বাডু। হ্যাঁ, ছি 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 ছি, বই পা দেয় না। না, বই পা দিতে নেই। যা, ওরে বাবা, বন্ধই করে ফেললো। বলকে খেলবে মিও একটু প্লে না। মিওর বাইরের এই প্লে টাইমটা বেশ কিছুদিন ধরে দেখছি খুব এনজয় করছে। আমার জন্য এটা খুব সুবিধা হয়েছে। ঘরে থাকলে তো সারাক্ষণ মনে হয় এই বুঝি পড়ে গেল, বাট এখানে রেখে আমি একটু কিচেন অবধি যেতেই পারি। এবার কিচেনে চলে এসেছি। এবার পাটিসাপটাটা বানানোর পালা। ওর বাবা চলে আসবে খুব শীঘ্রই, তো সুমনকে ভাবছি পাটিসাপটা বানিয়ে একদম সারপ্রাইজ করে দেব। এখানে আমি ইনগ্রিডিয়েন্টগুলো সব পেরে নিলাম। এখানে আমি ইউজ করছি রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ারটা মানে চালের গুঁড়ো যেটা বলে আমাদের ওখানে। তো ওটা আমি এখানে পাবো একদমই ভাবিনি, বাট পেয়ে গেছি। তো সুমন বললো হট করে, সুমনের মাথায় ছিল, আমি ওকে অনেক দিন ধরে বলছি, তো সেটা। আর এখানে আছে ময়দা, দুধ, চিনি, যেটা আর পৌষ পার্বণের মূল আকর্ষণ খেজুরের গুড়। এটা আমি দেশ থেকে ফেরার সময় নিয়ে এসেছিলাম। আসল যে কাজটা এবার সেটাই করার পালা। এখানে তো ওরকম বাজারে ক্ষীর কিনতে বা ওরকম মিষ্টি পাওয়া যায় না যেগুলো দিয়ে করব।
তো বাড়িতেই আমাকে কোনো একটা করে নিতে হবে। নারকোলটা সবসময় ভালো থাকে না, যে গুড় দিয়ে বানাবো সে সাহসটা পেলাম না। আর তাছাড়া এই পাটিসাপটাটা গুড়ের থেকে মানে ওই নারকেল দিয়ে থেকে ক্ষীর দিয়েটা আমাদের যেন বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে। আর এই যে এখন দুধটাকে অনেকটা ঘন করে এনেছি, প্রায় হয়ে যাওয়ার মুখে। আর এটা একদমই ঠিক হতে চাইছিল না, সেজন্য আমি 1 চামচ চালের গুঁড়ো দুধের মধ্যে গুলে এটা মিশিয়ে দিয়েছি। মিও এতই তখন জ্বালাচ্ছিল, ওকে কোলে নিয়ে আর তেমন দেখানো হয়নি। আর এখানে আমি দিয়ে দিলাম একটু গুড় স্বাদটা আরও বাড়ানোর জন্য, আর দিয়েছিলাম একটা ছোট এলাচ, গন্ধটা একটু সুন্দর আসবে বলে। আর তার সাথে একটু মিষ্টিটাকে ঠিক করার জন্য দিয়েছি একটু চিনি। এবার এদিকে নিয়ে চলে এসেছি ব্যাটারটা বানানোর পালা। এখানে আমি যে সুজিটা ইউজ করছি সেটা ইন্ডিয়া থেকেই এনেছি। এখানে আমি দিয়েছি 1 কাপ ময়দা, আর সেই পরিমাণই চালের গুঁড়োও দিয়েছি। চালের গুঁড়োটা বেশি দিলে আমার মনে হয় যেন বেশি ভালো লাগে, কিন্তু এখানকার চালের গুঁড়োটা না একটু বাসমতি চালের মতো সেন্ট আছে, সেজন্য সাহস করে অতটা দিলাম না। এখানে দিয়েছি 1/2 কাপেরও একটু কম সুজি, আর তার সাথে এবার দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর আমি তো শক্ত গুড় এনেছিলাম, মানে পাটালিটা, সেটাকে হালকা একটু জল দিয়ে লিকুইড করে নিচ্ছি। এই ব্যাটারটায় দিলে এই ব্যাটারটার গন্ধটা আরও সুন্দর হয়ে যায় সেজন্য। আর গুড়টা ঢালতেই রান্নাঘরটা পুরো এত গন্ধে মম করতে লেগে গেল, মনে হচ্ছে কখন এটা হবে আর আমরা পৌষ পার্বণটা মন দিয়ে সেলিব্রেট করব। আর সুমন আসলে ওর কাছে একটা বড়সড় সারপ্রাইজই হয়ে যাবে। ও বলছিল যে খাবার তো ইচ্ছা আছে, কিন্তু এই বাচ্চাকে নিয়ে এত কিছু সামলে এটা করা সম্ভব হবে না, কারণ মিও এখন এত চঞ্চল হয়ে গেছে কি বলবো। এই যে এখানে আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমার করার পালা। আমি না জীবনে প্রথম পাটিসাপটা বানাচ্ছি, আগে আমি কখনোই বানাইনি, মানে কোনো পিঠেই আমি কোনোদিন বানাইনি, তো প্রথম ট্রাই আমার, আর সেটা পাটিসাপটা দিয়ে। এবার এখানে বানাচ্ছি, বানাতে বানাতে তো একটু ভুল ত্রুটি হচ্ছেই। যেমন এটায় আমি একদম বেশি ব্যাটার দিয়ে দিয়েছি, এবার স্প্যাচুলা দিয়েই সেটাকে ম্যানেজ করার চেষ্টা চলছে। এবার এখানে একটু ক্ষীরটা দিয়ে দিলাম। এবার ফোল্ড করার পালা। ফোল্ডটা করতে গিয়ে এত প্রবলেম হচ্ছিল, কারণ আমি এক হাতে ফোনটা নিয়েছিলাম, আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি, তো সেজন্য খুবই সমস্যা হচ্ছিল পাটিসাপটাটা উল্টাতে। আর সত্যি বলতে কি, আমার এই পাটিসাপটা বানানোর একদমই তো এক্সপিরিয়েন্স নেই, তো ভুল ত্রুটি সমান নেই হতে থাকছিল। এই রে, দেখেছেন কি কাণ্ডটাই না ঘটলো, পাটিসাপটাটা একদম ছিঁড়ে একদম জাতা হয়ে যাচ্ছে। মানে আমার তো একদমই প্রথম অভিজ্ঞতা, তো ভুল ত্রুটি হতেই থাকছে সবগুলোতে। বাট হাল আমি ছাড়ছি না, পৌষ পার্বণ তো পালন করেই ছাড়া হবে, তো প্রথম দুটো এরকম তো হতেই থাকছে। এবার দেখা যাক আগে কতটা কি করতে পারি। এটাকে আমি রাউন্ড করার এখন চেষ্টা করছি। যাক, কোনো রকমে হালকা একটু ছিঁড়েও গেছিলো, বাট কোনো রকমে পাটিসাপটাগুলো হচ্ছে। এবার আমি আরও কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। সত্যি তাই জানেন, প্রথম আমার পাটিসাপটাটা বানাতে অসুবিধা হলেও পরের দিকে বেশ সুন্দর পাটিসাপটাটা রেডি হয়ে গেল। এবার যাই, সুমন চলে এসছে, তো টেবিলে নিয়ে গিয়ে ওকে একদম সারপ্রাইজ দিই। আর তার আগে এই পাটিসাপটাটা নিয়ে একটা ছবি তো একদমই মাস্ট হয়ে যায়, তো সেই জন্য এখন এখানে একটা ছবি তোলা চলছে পাটিসাপটাটা নিয়ে। এবার প্লেটে রাখলাম। এবার এখানে আসল জিনিসটা শুরু হবে। এই পাটিসাপটাটা শুধু খেতে একদমই ভালো লাগবে না, আমাদের কাছে লিকুইড গুড় নেই, তো ওরকমভাবেই আমি আরেকটু গুড়কে মেল্ট করে মানে ওই গলিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওটাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সুমনও পাটিসাপটা বলুন, সরু চুকলি বলুন, এগুলো গুড় দিয়ে খেতেই বেশি ভালোবাসে। যাই, ওকে এবার সার্ভ করে দিই, দেখি ও কি বলে। এ নাও, টেস্ট করে বলো কেমন লাগছে। তুমি আগে খাও, ওকে দিচ্ছে। দিও না, ওকে দিও না, মিষ্টি আছে। সত্যি? যাক বাবা, এই পিঠের পরীক্ষায় মনে হচ্ছে যেন আমি পাশ করলাম। তো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে। ভালো লাগলে আর আমার প্রবাসী জীবনের আরও নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে।